শুক্রবার থেকে শুরু হচ্ছে 2024 সালের মাধ্যমিক পরীক্ষা। এবারে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন যাবতীয় ব্যবস্থা নিয়েছে। জানা গিয়েছে এবছর গোটা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 32,092 জন। এর মধ্যে ছাত্র 11,539 এবং ছাত্রী 20,553। উত্তর দিনাজপুর জেলায় মেইন ভেন্যু 20টি, সাব ভেন্যু 74টি। জেলা শিক্ষা দফতর জানিয়েছে বিগত বছরগুলিতে বরাবরই দুপুর 12টা থেকে পরীক্ষা পর্ব শুরু হতো, কিন্তু এবারে পরীক্ষা পর্ব শুরু হচ্ছে পৌনে 10টা থেকে, চলবে 1টা পর্যন্ত, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা যেমন থাকছে, তেমনি পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকবে। এছাড়াও পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে স্বাস্থ্য দফতরের তরফে। আসুন এক নজরে দেখে নিই এবারে পরীক্ষা পর্বকে সম্পন্ন করতে বোর্ডের কিছু পদক্ষেপ। পরীক্ষকদের নির্দিষ্ট ফরম্যাট পূরণ করতে হবে যাতে কোনোভাবেই প্রশ্নপত্র বাইরে না যায়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, ইমার্জেন্সি রেসপন্স টিম, নোডাল অ্যাডভাইজারি কমিটি, পরীক্ষার সঙ্গে যুক্ত কর্মী এবং ইনভিজিলেটরদের ছুটি বাতিল। এ ব্যাপারে কি জানিয়েছেন প্রসূন কুমার দত্ত, শোনাবো আপনাদের। 2 বছর যেভাবে আমি করেছিলাম, তো এবারও ঠিক একই রকম ভাবেই সবকিছু আছে এবং কতগুলো ব্যাপার আরো ম্যান্ডেটরি করে দিয়েছে এবার। যেমন এবার আরো পরীক্ষা হলে যেন কোনোভাবেই কোনোরকম ভাবে প্রশ্ন লিক আউট হতে না পারে বা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, তার জন্য প্রত্যেকটা টিচার যারা ইনভিজিলেটর দেবে, ইনভিজিলেশনে থাকবে, তাদেরকে একটা নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করতে হবে। এটা যেমন নতুন হয়েছে। তার সাথে গতবারও আমাদের হয়েছিল যে প্রত্যেকটা ভেন্যুতে সিসি ক্যামেরা ম্যান্ডেটরি, এবারও সেটা করা হয়েছে এবং এটার ব্যাপারে প্রচণ্ডভাবে সতর্ক আমাদের থাকতে বলেছে এবং সেটা আমরা দেখছি। এবং তার সাথে যেটা করেছে এবার, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম। গতবারও ছিল, এবারও আছে গোটা ডিস্ট্রিক্ট ধরে। যেহেতু আমাদের জেলাটা এলংগেটেড, লম্বা, সেহেতু এই জেলাতে পরিমাণটা অনেক বেশি, পরিধিটা অনেক বেশি হওয়ার জন্য, স্কুল সংখ্যা বেশি হওয়ার জন্য মনিটরিং টিমটাকেও সেভাবে স্ট্রংভাবে তৈরি করা হয়েছে। এমার্জেন্সি রেসপন্স টিম তৈরি করা হয়েছে একটা। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো প্রেগনেন্ট কেস থাকে বা কোনো এমার্জেন্সি কেস থাকে বা কোনো অ্যাক্সিডেন্টাল কেস থাকে, তাহলে সেই সমস্ত জায়গার জন্য আমাদের আলাদা করে টিম থাকবে টিচারদের, যারা সেই ইমার্জেন্সি সার্ভিসটা দিতে পারে। এটা একটা ডিস্ট্রিক্ট নোডাল অ্যাডভাইজারি কমিটি থাকছে। যে কোনো আমাদের দুটো সাবডিভিশনে আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে এবং যে কোনো মূল্যে যে কোনো সময় যেন টিচারদের কোনো ঘাটতি দেখা না যায়, সেই জন্য এই টিমগুলো আমাদেরকে রেডি রাখা হয়েছে। হতেই পারে আজকে হাসপাতালে একজন কেউ ভর্তি হলো, সেখানে কে গার্ড দেবে, কি বৃত্তান্ত, তার সিকিউরিটি কী হবে, তার জন্য আমাদের আলাদা করে টিম রেডি করা আছে যারা ইমার্জেন্সি সার্ভিসটা দেবে। এছাড়াও যেটা আছে হচ্ছে আমাদের বললাম ইনভিজিলেটরদের ফর্ম ফিল আপ করতে হবে। এই সময় কোনো ছুটি ছাটা নেওয়া যাবে না। এই সমস্ত নির্দেশগুলো পর্ষদ থেকে দিয়েছে এবং আমাদের সেন্টার কমিটির যে মিটিংগুলো, সেই মিটিংগুলোতে এই বিষয়গুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। আমাদের এখানে এবার সেন্টার কোড 1379 থেকে শুরু করে 1472 পর্যন্ত আমাদের এখানে সেন্টার কোডের পরীক্ষা হচ্ছে। মেন ভেন্যুর সংখ্যা, যেটা মাদার ভেন্যু বলা হয়, তাতে 20টি মাদার ভেন্যু আছে। সাব ভেন্যু আছে হচ্ছে 74টি। টোটাল নাম্বার অফ ভেন্যুস 94। আচ্ছা, মোট পরীক্ষার্থী আছে আমাদের রেগুলার মেল ক্যান্ডিডেট আছে 11,160 ছেলে, আর ফিমেল ক্যান্ডিডেট আছে 17,279। আর সিসি ক্যান্ডিডেট আমাদের আছে মেল ক্যান্ডিডেট 365 এবং ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে 3,211 জন। আর কম্পার্টমেন্টাল আছে 14 জন মেল আর 63 জন ফিমেল। টোটাল হচ্ছে 32,092 জন। RCTV সংবাদ, রায়গঞ্জ।